ইউরোপের পর এবার মধ্যপ্রাচ্যেও মিত্রদের আস্থার সংকটে পড়েছে যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে উঠে এলো এমনই এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতার তথ্য। ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক উত্তেজনা উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে গভীর উদ্বেগ তৈরি করেছে। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, উপসাগরীয় অঞ্চলের একাধিক কর্মকর্তা ব্যক্তিগতভাবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রতিশ্রুতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের মতে ওয়াশিংটনের নীতিতে স্পষ্টতার অভাব এবং দ্রুত অবস্থান পরিবর্তনের প্রবণতা এই অঞ্চলের নিরাপত্তা কাঠামোকে দুর্বল করে তুলছে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য নীতি পরিবর্তন নিয়ে উদ্বেগ এখন প্রবল। আঞ্চলিক বিশ্লেষকদের ধারণা, যে কোনো সময় যুক্তরাষ্ট্র বিজয় ঘোষণা করে সংঘাত থেকে নিজেদেরকে সরিয়ে নিতে পারে, যা উপসাগরীয় দেশগুলোর জন্য একটি বড় ধরনের কৌশলগত ঝুঁকি তৈরি করবে। উপসাগরীয় দেশগুলোর আরেকটি বড় উদ্বেগ হলো তাদের ভূখণ্ডে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো। বাহরাইন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং জর্ডান এসব দেশে মার্কিন উপস্থিতি দীর্ঘদিন ধরে নিরাপত্তার প্রতীক হিসেবে বিবেচিত হলেও বর্তমান প্রেক্ষাপটে তা উল্টো ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে বলে মনে করছেন অনেকে। কাতার সরাসরি কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়ে প্রতিশোধমূলক হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। পাশাপাশি ইরানের হামলা ও উত্তেজনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক উদ্যোগে জোর দিচ্ছে। উপসাগরীয় দেশগুলো ইরানীয় হামলার কঠোর বিরোধিতা করেছে এবং নিজেদের জনগণ, অর্থনীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের চেষ্টা চালাচ্ছে। তারা কেবল সামরিক প্রস্তুতি নয়, কূটনৈতিক ও নিরাপত্তা সম্পর্কিত উদ্যোগেও জোর দিচ্ছে, যাতে সংঘাতের প্রভাব কমানো যায় এবং আঞ্চলিক উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। গত 28 ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে তেহরান সহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সামরিক অভিযান চালায়। হোয়াইট হাউস দাবি করে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক হুমকি প্রতিরোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই ব্যাখ্যা আঞ্চলিক দেশগুলোর মধ্যে পুরোপুরি গ্রহণযোগ্যতা পায়নি। এর প্রতিক্রিয়ায় ইরান দ্রুত পাল্টা ব্যবস্থা নেয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর পাশাপাশি উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত হানে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বহুগুণে বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের মতে এই সংঘাতের সবচেয়ে স্পর্শকাতর দিকগুলোর একটি হলো হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথের ওপর ইরানের প্রভাব বজায় থাকলে যে কোনো ধরনের উত্তেজনা বৈশ্বিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। উপসাগরীয় দেশগুলো তাই শুধু সামরিক নিরাপত্তা নয়, অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়েও চিন্তিত। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেছে যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব ও বিশ্বাসযোগ্যতা আগের মতো অটুট নেই। দীর্ঘদিনের নিরাপত্তা জোটগুলো এখন নতুন করে মূল্যায়নের মুখে পড়েছে। উপসাগরীয় দেশগুলো ক্রমেই বিকল্প কৌশল, নতুন অংশীদারিত্ব এবং স্বনির্ভর প্রতিরক্ষা সক্ষমতার দিকে ঝুঁকছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র কি তার ঐতিহ্যগত নেতৃত্ব ধরে রাখতে পারবে, নাকি ধীরে ধীরে এই অঞ্চল থেকে তার প্রভাব কমে আসবে?